বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা যারা আমাদের দমদম পার্কে 4টি বড় বড় ঠাকুর দেখোনি, প্যান্ডেল দেখোনি, তারা আমার এই ভিডিওটি দেখে নাও এবং জেনে নাও দমদম পার্কে কেমন প্যান্ডেল করেছে এবং এখানে তুমি কিভাবে আসবে। সমস্ত কিছু আমি এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি যাতে তোমরা এই দমদম পার্কে 4টে বড় বড় প্যান্ডেল একদমই মিস না করো। তো চলো, প্রথমে যে প্যান্ডেলটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দমদমের ভারত চক্রের প্যান্ডেল। আর এই বছরের এই প্যান্ডেলের থিম হলো দ্য অরা। আর এই প্যান্ডেলটি দেখতে হলে তোমাকে আসতে হবে দমদম জংশন। সেটা তুমি মেট্রো করে আসো কি ট্রেনে করে। দমদম জংশন থেকে বাইরে বেরিয়ে নাগেরবাজারগামী যে কোনো অটোতে কিংবা টোটোতে উঠবে কিংবা বাসে উঠবে। ওঠার পরে তুমি নাগেরবাজারে আসবে এবং নাগেরবাজারে নামার পর তুমি চলে আসবে অটো ধরে, মানে লেক টাউনের অটো ধরে চলে আসবে দমদম পার্ক। সেটা টোটো, অটো, বাস যে কোনো জিনিসেই তুমি আসতে পারো। আসার পরেই তুমি ঢুকে যাবে দমদম পার্কে। আর দমদম পার্কেই পরপর 4টে বড় বড় প্যান্ডেল তুমি দেখতে পারবে। তার মধ্যে একটি প্যান্ডেল হলো এইটা, যার নাম রয়েছে দ্য অরা। আর এটা করেছে দমদম পার্কের ভারত চক্রে। তো এই প্যান্ডেলটা কিন্তু একদমই মিস করো না। তারপরে আমরা চলে গেলাম দমদম পার্কের আরেকটি প্যান্ডেল দেখতে, যেটা হলো দমদম পার্ক সর্বজনীন। আর এইখানে এই বছরের পুজোর থিম হলো হারায়ে খুঁজি। হারায়ে খুঁজি কেন নাম দিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই প্যান্ডেলটির ভেতরে এন্ট্রি নেওয়ার পরে। আর দেখো এখানে প্রচুর ক্যামেরাম্যান হাজির হয়েছে, তার মধ্যে মিমুও ছিল। তো ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছ একদম পুরনো দিনের কালচার। আর এখানে দেখো জামা কাপড় রয়েছে আর চারপাশে সুন্দর ডিজাইন করেছে। আর এখানে এবছরের থিম যেটা বলেছিলাম তোমাদেরকে, হারায়ে খুঁজি, মানে আমাদের আজ থেকে প্রায় 20-40 বছর আগে যে কালচার, যে সংস্কৃতি, যে পরিবেশ আমরা দেখেছি, সেই পরিবেশটাকেই তুলে ধরার চেষ্টা করেছে এই থিমের মাধ্যমে। আস্তে আস্তে এই থিমগুলি, মানে এই যে কালচার, এই যে পরিবেশ, এগুলো হারিয়ে যাচ্ছে। তাই এই প্যান্ডেলটির নাম দিয়েছে হারায়ে খুঁজি। তো দেখো এই প্যান্ডেলের প্রতিমাটা একটু দেখে নাও, কত সুন্দর প্রতিমা। এখনকার দিনে প্রত্যেক প্যান্ডেলের প্রতিমাগুলি কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে। তো তোমরা কিন্তু দমদম পার্কে আসলে অবশ্যই এই প্যান্ডেলটি কিন্তু মিস করো না। প্যান্ডেলটি কিন্তু খুবই সুন্দর। আর দমদমের প্রত্যেক বছরই খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল করে থাকে। অন্যান্য বছরের তুলনায় এই বছরের দমদমে যে 4টি প্যান্ডেল করেছে সত্যি অসাধারণ, অতুলনীয়। আর এখানে প্রতিমাগুলো তো তাক লাগানো মতন, দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে সারাক্ষণ। তো বন্ধুরা, তোমরা যদি দমদম পার্কে এখনও পর্যন্ত কেউ ঠাকুর দেখোনি, তারা কিন্তু অবশ্যই চলে এসো, মিস করো না এই দমদম পার্কের প্যান্ডেলগুলি। দমদম পার্কের ভারত চক্রে এবং সর্বজনীন প্যান্ডেল দেখার পরে আমরা বাইরে বেরিয়ে আসলাম। তারপরে আমরা চললাম আমাদের নেক্সট প্যান্ডেলটি দেখতে। আর নেক্সট প্যান্ডেলটি হচ্ছে দমদম পার্কের তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে। আর এই বছরের এই প্যান্ডেলের থিম হলো ব্যোমকেশ বক্সী। তো চলো, এই যে দেখো বাইরের পজিশনটা দেখতে পাচ্ছ, আমরা ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই এর ভেতরের যে সৌন্দর্যটা রয়েছে। গতকালকে ছিল পঞ্চমীর রাত, কিন্তু দেখে যেন মনে হচ্ছিল নবমীর রাত, এতটাই ভিড় হয়েছিল। তো প্যান্ডেলে ঢুকতেই প্রথমে চোখে পড়লো একটা বড় দেয়াল ঘড়ি, তারপরে চারপাশটা দেখো উঁচু উঁচু বিল্ডিং। আর এই উঁচু উঁচু বিল্ডিং কিন্তু সবই পুরনো দিনের আদলে তৈরি। আর দেখে যেন মনে হচ্ছিল পুরো 80s দুনিয়ায় আমরা চলে এসেছি। আর এই যে দেখো 80s সময়, মানে পুরনো সময় যে ঠাকুর তৈরি হতো, যে এরকম টাইপের ঠাকুর তৈরি হতো, সেটাই কিন্তু এই প্যান্ডেলের ঠাকুর। অনেকে কিন্তু বুঝতে পারিনি যে এই প্যান্ডেলের এইটাই ঠাকুর। আমি কিন্তু বুঝে গেছিলাম, কিন্তু বান্ধবী পুরো প্যান্ডেলটি দেখার পরে লাস্টে বলছে ঠাকুর কোথায় গেল। তখন আমি বললাম ঠাকুর ওটাই ছিল। তো দেখো এই যে হচ্ছে 80s দুনিয়া, ব্যোমকেশ বক্সীর ডায়েরির 80s দুনিয়া, দেখে খুবই ভালো লাগছিল। বন্ধুরা, তোমাদেরকে বলবো তোমরা কিন্তু দমদম পার্কে আসলে এই প্যান্ডেলগুলো কিন্তু একদমই মিস করো না, অবশ্যই দেখো। তারপরে আমরা 3টে প্যান্ডেল দেখার পরে আমরা আমাদের 4 নম্বর প্যান্ডেল দেখতে বেরিয়ে পড়লাম। তো দেখো এখানে মিমু রয়েছে আর আমি ক্যামেরা করছি। আর আমাদের কাছে যেহেতু ভিআইপি পাস রয়েছে, তাই আমরা তরুণ দলের যে প্যান্ডেলটায় যাচ্ছি সেখানে আমাদের বেশিক্ষণ লাইন দিতে হয়নি, যেহেতু ভিআইপি পাস ছিল। তাই তোমরাও কিন্তু ভিআইপি পাস থাকলে অবশ্যই সঙ্গে ক্যারি করবে। আর এই যে দেখো দেখতে দেখতে আমরা চলে আসলাম দমদম পার্কের তরুণ দল প্যান্ডেলটি দেখতে। আর এই বছরের এই তরুণ দলের পুজোর থিম, মানে প্যান্ডেলের থিম হলো ছাপ, মানে সমস্ত পশু পাখি মানুষ সমস্ত কিছু ছাপ এইখানে তোমরা দেখতে পাবে। আর এইখানের প্যান্ডেলটি অনেকটা এরিয়া জুড়ে করেছে এবং প্যান্ডেলটিও খুব অসাধারণ একটি প্যান্ডেল করেছিল। আর ভেতরে ঢোকার পরে তো এর পরিবেশটি ছিল একদমই অন্যরকম। আর এখানে ঠাকুরটাও কিন্তু ছিল অন্য অন্য প্যান্ডেলের তুলনায় একদমই অন্যরকম, একদম ইউনিক।
এখানে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা হলো দমদম পার্কের তরুণ দলের মণ্ডপের ঠাকুর। দমদম পার্কের সমস্ত প্যান্ডেল দেখার পরে আমরা চলে আসলাম সোজা কেষ্টপুর প্রফুল্ল কাননে। এখানে রয়েছে সুন্দর একটি প্যান্ডেল, আর এই প্যান্ডেলটি পুরো স্ট্রাকচারটা দেখো তৈরি করেছে বাঁশ দিয়ে, আর অনেকটাই হাইটের এই প্যান্ডেলটি। তো এই প্যান্ডেলটিতে আসতে হলে তোমরা দমদম পার্ক থেকে বেরিয়ে, মানে দমদম পার্কের তরুণ দল প্যান্ডেলটি দেখার পরে যে কাউকে জিজ্ঞাসা করবে যে কেষ্টপুর প্রফুল্ল কাননে যাব, যে কেউ তোমাদেরকে দেখিয়ে দেবে। তারপরে দেখো এখানে ঢুকতেই তোমরা ভেতরে একটা অন্যরকম পরিবেশ দেখতে পাবে, আর এই প্যান্ডেলের থিম হলো তোমার বিনাশ। তো এই যে দেখো বিনাশ কেন বলা হয়েছে, এই ভিডিওটির এই অংশটুকু দেখলেই হয়তো তুমি বুঝতে পারবে। এছাড়া পুরো প্যান্ডেলটি স্ট্রাকচার করা হয়েছে লোহা, বাঁশ এবং ইট দিয়ে, আর এখানে রয়েছে কিছু পাখির খাঁচা। দুর্গা প্রতিমাটাও ছিল খুবই সুন্দর, অপূর্ব, দেখলে একদম মন প্রাণ সবই জুড়িয়ে যাবে। তো তোমরা কিন্তু দমদম পার্কের 4টি প্যান্ডেল দেখার পরে এই প্যান্ডেলটি কিন্তু অবশ্যই দেখে নিও। এটা কিন্তু দমদম পার্কের থেকে একদমই কাছে, হাঁটা পথে হয়তো 15 মিনিট লাগবে, আর যদি তুমি বাইক স্কুটি নিয়ে আসো সেক্ষেত্রে তোমার কিন্তু 5 মিনিট লাগবে। তো এই যে দেখো প্যান্ডেলটির চারপাশটা দেখে তুমি বুঝতেই পারছো নিশ্চয়ই যে পুরো প্যান্ডেলটি কিভাবে তৈরি করা হয়েছে। খুবই সুন্দর একটি প্যান্ডেল। তো তোমরা কিন্তু অবশ্যই এই প্যান্ডেলটি দেখো, মিস করো না। আর এখানে প্রতিমা তো খুবই সুন্দর, একদম চোখ ধাঁধিয়ে যাবে এই প্রতিমা দেখে। আর এই প্যান্ডেলের একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইখানে যে বালতিতে করে জল তোলার ব্যাপারটা ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। তো বন্ধুরা তোমাদেরকে সব প্যান্ডেলই দেখিয়ে দিলাম। তো তোমরা কিন্তু এই প্যান্ডেলগুলি অবশ্যই দেখো, মিস করো না। আর কারো যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। তারপরে দেখো বন্ধুরা আমরা সমস্ত প্যান্ডেল দেখার পরে বিরিয়ানি খেয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম।